পারমাণবিক অস্ত্র, যা পারমাণবিক বোমা নামেও পরিচিত, বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। এই অস্ত্রের শক্তি পারমাণবিক বিভাজন বা পারমাণবিক সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়, যা বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। এই অস্ত্রের অর্জন বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। বর্তমানে 9টি দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে স্বীকৃতি বা সন্দেহ করা হয়। এই দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই ভিডিওতে আমরা প্রতিটি দেশের পারমাণবিক অস্ত্র অর্জনের পটভূমি, প্রযুক্তিগত উন্নয়ন এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ যারা পারমাণবিক বোমা তৈরি করে এবং ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 সালে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এবং লিও সিল্ডন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লিখে জার্মানির পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেন। এই চিঠি ম্যানহাটন প্রকল্পের সূচনা করে, যা ছিল পারমাণবিক বোমা তৈরির গোপন প্রকল্প। 1942 সালে শুরু হওয়া ম্যানহাটন প্রকল্পে রবার্ট ওপেনহাইমারের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা কাজ করেন। 3 বছরের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার পরে 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর আলমাগর্ডোতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা সফল হয়। এই সাফল্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালের আগস্টে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2টি পারমাণবিক বোমা ফেলে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। এই ঘটনা পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক ক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরে। মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র তৈরির জন্য বিপুল অর্থ, বিজ্ঞান এবং সম্পদ বিনিয়োগ করেছিল। তাদের প্রযুক্তিগত উৎকর্ষ এবং শিল্প ক্ষমতা এই অস্ত্র তৈরিতে সহায়ক ছিল। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হাজার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, যদিও তারা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মাধ্যমে এর সংখ্যা কমিয়ে এনেছে। রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন 1949 সালে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্প সম্পর্কে সোভিয়েত গোয়েন্দারা তথ্য সংগ্রহ করেছিল। এছাড়া ক্লাউস ফুসের মতো কিছু বিজ্ঞানী গোপনে সোভিয়েত ইউনিয়নের কাছে ম্যানহাটন প্রকল্পের তথ্য ফাঁস করেন। সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক প্রকল্পের নেতৃত্ব দেন বিজ্ঞানী ইগর কুরচাতভ। 1949 সালে কাজাখস্তানের সেমিপাল-তিনস্কে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা সফল হয়। এই ঘটনা শীতল যুদ্ধের সূচনা করে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হয়। 1953 সালে সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমা পরীক্ষা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী ছিল। সোভিয়েত ইউনিয়নের শিল্প ক্ষমতা এবং বিজ্ঞানীদের দক্ষতা তাদের পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে একটি পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করে। বর্তমানে রাশিয়ার হাতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যানহাটন প্রকল্পে সহযোগিতা করেছিল। ব্রিটিশ বিজ্ঞানীরা যেমন জেমস চ্যাডউইক এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন তথ্য শেয়ার করা বন্ধ করে দেয়, তখন যুক্তরাজ্য নিজস্ব পারমাণবিক অস্ত্র প্রকল্প শুরু করে। 1952 সালে অস্ট্রেলিয়ার মন্টেবেলো দ্বীপপুঞ্জে যুক্তরাজ্য প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। তাদের প্রকল্প ছিল ছোট আকারের, কিন্তু ব্রিটিশ বিজ্ঞানীদের দক্ষতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বের সহযোগিতা তাদের সাফল্য এনে দেয়। যুক্তরাজ্য পরবর্তীতে হাইড্রোজেন বোমাও তৈরি করে। বর্তমানে যুক্তরাজ্য পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অংশ এবং তাদের অস্ত্র ভাণ্ডার তুলনামূলকভাবে ছোট। ফ্রান্স 1960 সালে সাহারা মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্স তাদের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক মর্যাদা বাড়ানোর জন্য পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়। ফরাসি বিজ্ঞানী ফ্রেডরিক জেলিও কুরি এবং তার দল এই প্রকল্পে নেতৃত্ব দেন। ফ্রান্সের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ স্বাধীন ছিল, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সাহায্য নেয়নি। 1968 সালে ফ্রান্স হাইড্রোজেন বোমা পরীক্ষা করে।
ফ্রান্সের পারমাণবিক অস্ত্রনীতি ছিল নিউক্লিয়ার ডিটারেন্স বা প্রতিরোধ নীতি, যার মাধ্যমে তারা সম্ভাব্য শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে চায়। বর্তমানে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভাণ্ডার তুলনামূলকভাবে ছোট, তবে তারা এটিকে আধুনিকায়ন করেছে। চীন 1964 সালে লোপনুরে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। 1949 সালে কমিউনিস্ট বিপ্লবের পর চীন তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়। চীনা বিজ্ঞানী কিয়ান সানকিয়াং এই প্রকল্পের নেতৃত্ব দেন। চীনের পারমাণবিক প্রকল্পে সোভিয়েত ইউনিয়নের সহায়তা ছিল, তবে 1960 সালে সোভিয়েত চীন সম্পর্কের অবনতি হলে চীন স্বাধীনভাবে প্রকল্প চালিয়ে যায়। 1967 সালে চীন হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। চীনের পারমাণবিক নীতি হল নো ফার্স্ট ইউজ, অর্থাৎ প্রথমে ব্যবহার না করা, যার মাধ্যমে তারা শুধু প্রতিরক্ষার জন্য অস্ত্র ব্যবহার করবে বলে ঘোষণা দিয়েছে। ভারত 1974 সালে রাজস্থানের পোখরানে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে, যার কোড নেম ছিল ইসমাইলিং বুদ্ধা। ভারতের পারমাণবিক প্রকল্পের পেছনে ছিল চীনের সঙ্গে আঞ্চলিক প্রতিযোগিতা এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজন। ভারতীয় বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাপা এই প্রকল্পের পথপ্রদর্শক ছিলেন। 1998 সালে ভারত পোখরানে আরও 5টি পারমাণবিক পরীক্ষা করে, যার মধ্যে একটি হাইড্রোজেন বোমাও ছিল। ভারতের পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম সম্পূর্ণ স্বাধীন ছিল এবং তারা কোনো বিদেশি সাহায্য ছাড়াই এটি অর্জন করে। ভারতের পারমাণবিক নীতিও নো ফার্স্ট ইউজ এবং এটি প্রতিরোধমূলক কৌশলের উপর ভিত্তি করে। পাকিস্তান 1998 সালে চাগাই পাহাড়ে পারমাণবিক বোমা পরীক্ষা করে, ভারতের পরীক্ষার প্রতিক্রিয়া হিসেবে। পাকিস্তানের পারমাণবিক প্রকল্পের নেতৃত্ব দেন বিজ্ঞানী আব্দুল কাদের খান। পাকিস্তানের প্রকল্পে চীন এবং উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তা ছিল বলে ধারণা করা হয়। ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং কাশ্মীর ইস্যু পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে উৎসাহিত করে। পাকিস্তানের পারমাণবিক নীতি হল প্রতিরোধ এবং তারা ভারতের সঙ্গে পারমাণবিক ভারসাম্য বজায় রাখতে চায়। উত্তর কোরিয়া 2006 সালে প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে। তাদের পারমাণবিক প্রকল্প গোপনীয় এবং বিতর্কিত। উত্তর কোরিয়া চীন এবং পাকিস্তানের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে বলে ধারণা করা হয়। তাদের পারমাণবিক অস্ত্র প্রকল্প জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতা প্রদর্শনের জন্য। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে পড়ে এবং এর ফলে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবুও তারা তাদের পারমাণবিক অস্ত্র প্রকল্প অব্যাহত রেখেছে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র প্রকল্প সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবে ধারণা করা হয় তারা 1960-এর দশকে পারমাণবিক অস্ত্র তৈরি করে। ইসরায়েলের নেঘেব মরুভূমিতে ডিমোনো পারমাণবিক গবেষণা কেন্দ্র এ প্রকল্পের কেন্দ্রবিন্দু। ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তায় ইসরায়েল এই অস্ত্র তৈরি করে বলে মনে করা হয়। ইসরায়েলের পারমাণবিক নীতি হল অস্পষ্টতা, যার মাধ্যমে তারা পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করে না। এটি তাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। পারমাণবিক অস্ত্র অর্জনকারী এই 9টি দেশের পেছনে রয়েছে বিভিন্ন প্রেক্ষাপট, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভূরাজনৈতিক উদ্দেশ্য। কেউ জাতীয় নিরাপত্তার জন্য, কেউ আঞ্চলিক প্রভাব বাড়ানোর জন্য, আবার কেউ আন্তর্জাতিক মর্যাদার জন্য এই অস্ত্র তৈরি করেছে। তবে পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বশান্তির জন্য হুমকি হিসাবে বিবেচিত হয়। এই কারণে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা এখন গুরুত্বপূর্ণ। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।